রক্ত, আগুন আর ধ্বংসের মধ্যে কেটে গেল প্রায় ৩.৫ বছর। রাশিয়া ইউক্রেন যুদ্ধ যেন থামতেই চায় না। প্রতিদিনই মৃত্যুর মিছিল, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ছে হাজারো স্বপ্ন। এমন সময় সামনে এসেছে নতুন আলোচনা। ট্রাম্প ও পুতিনের মুখোমুখি বৈঠকেই বন্ধ হতে পারে এই যুদ্ধ, বিশ্বাস ট্রাম্পের। যুদ্ধ বন্ধের এই আলোচনা এখন শুধু কূটনৈতিক মহলে নয়, সাধারণ মানুষের মুখেও। তবে মার্কিন সংবাদ মাধ্যম CNN এর বিশ্লেষণ বলছে, এমন 5টি পথ রয়েছে যেগুলোর একটিতে শেষ হতে পারে ভয়াবহ এই যুদ্ধ। এটা অনেকটাই স্বপ্নের মতো, কারণ পুতিন এখন পর্যন্ত যেভাবে সামরিকভাবে এগোচ্ছেন তাতে তিনি থামার কোনো কারণ দেখছেন না। পশ্চিমা দেশগুলো যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও তিনি তা নাকচ করেছেন। তবে যুদ্ধের ভার যদি অসহনীয় হয় তাহলে হয়তো তিনি একদিন থামবেন। যদি পুতিন এই গ্রীষ্মে কিছু সামরিক সাফল্য পেয়ে যান তাহলে হয়তো অক্টোবরে শীতকালে একটু বিরতি নিতে চাইবেন। এই সময়ে খুলতে পারে আলোচনার পথ। তিনি ইউক্রেনের স্থগিত নির্বাচন, প্রেসিডেন্ট জেলেনস্কির বৈধতা নিয়েও প্রশ্ন তুলতে পারেন। এতে যুদ্ধ বন্ধ না হলেও সাময়িকভাবে থামতে পারে। 3 বছর ধরে ইউক্রেন যেভাবে লড়ছে তাতে বলা যায় তারা এখনো হেরে যায়নি। পশ্চিমা দেশের সহায়তায় তারা টিকে আছে। যদি রাশিয়ার অগ্রগতি থেমে যায় তাহলে হয়তো আলোচনায় বসতেই হবে পুতিনকে। ইউরোপের কিছু দেশ সরাসরি সেনা পাঠিয়েও সহায়তা করতে পারে, যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। যদি ট্রাম্প আর পুতিনের বৈঠক হয় এবং সেখানে সম্পর্ক মেরামত হয় তাহলে যুক্তরাষ্ট্র হয়তো ইউক্রেন থেকে মুখ ফিরিয়ে নেবে। তখন ইউরোপ একা ইউক্রেনকে বাঁচাতে পারবে না। এই সুযোগে রাশিয়া পুরো ইউক্রেনের দখল নিতে পারে। এক কথায় যুদ্ধের ভয়াবহ পরিণতি হতে পারে ইউক্রেনের জন্য। যুদ্ধ চালিয়ে যেতে গিয়ে রাশিয়া হয়তো এমন জায়গায় পৌঁছাবে যেখানে শুধু সেনাদের প্রাণহানি নয়, অর্থনীতি, জনমত, আন্তর্জাতিক সম্পর্ক সবকিছু ধ্বংস হবে। ইতিহাসে যেমন সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে গিয়ে হিমশিম খেয়েছিল, ঠিক তেমনটাও হতে পারে পুতিনের জন্য। যুদ্ধ জিততে গিয়ে হয়তো নিজেই হেরে যাবেন। এই 5টি পথ সবই এক একটি সম্ভাবনা, কেউই নিশ্চিত নয়। কিন্তু একটি জিনিস স্পষ্ট, ইউক্রেনকে ছাড়া কোনোভাবে সমাধান সম্ভব নয়। পুতিন আর ট্রাম্প মুখোমুখি হলেই যদি যুদ্ধ থেমে যেত তবে পৃথিবী এতদিনে শান্ত হতো। কিন্তু রাজনীতি আর যুদ্ধ কখনোই এত সহজ হয় না। যুদ্ধ থামাতে চাইলে সব পক্ষকে একসাথে বসতেই হবে, অন্যথায় রক্তপাত চলতেই থাকবে। জাওয়াদ আহমদ, সময়ের আলো।